তিলোত্তমা খুনে সিবিআই স্ক্যানারে 10 জন প্রভাবশালী বহিরাগত চিকিৎসক। যেটা জানা যাচ্ছে, মা বাবার আগেই তিলোত্তমা খুনের খবর এই বহিরাগতদের কাছে পৌঁছে যায়। শাসক চিকিৎসক নেতাদের উপস্থিতি নিয়ে উঠছে নানা প্রশ্ন। বারবার কেন ঘটনাস্থলে ঘুরঘুর এই বহিরাগত চিকিৎসক নেতারা? মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আমরা দেখেছি যে সেখানে জিনিসপত্র যেখানে ভাঙচুর করা হয়েছিল সংস্কারের নামে ওই ক্রাইম সিনের আশেপাশের সমস্ত স্ট্রাকচারগুলিকে, এবং সেখানে আমরা এটাও জেনেছিলাম যে সেখানে উপস্থিত ইঞ্জিনিয়াররা ওয়ার্ক অর্ডার ছাড়া কাজ করতে চাননি, তবুও বিভিন্নভাবে আলটিমেটলি তাদেরকে দিয়ে কাজটা করানো হয়েছে। এই সবটা দেখে আমাদের মনে হচ্ছে ওই দিন যারা সারাদিন ওখানে উপস্থিত ছিলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষ, বিভিন্ন পদাধিকারী, তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠছে যে তারা তদন্তটাকে বিলম্ব করতে চেয়েছিলেন। তারা যে এই সমস্ত প্রমাণ লোপাটে বিভিন্ন অভিযোগ তাদের বিরুদ্ধে আসছে বিভিন্ন জায়গা থেকে। আমরা মনে করি যারা সারাদিন উপস্থিত ছিলেন তাদের সবাইকে তদন্তের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। আমার সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, এই প্রভাবশালীদের উপস্থিতি নিয়ে চিকিৎসকদের একাংশের নানা প্রশ্ন, মানে ঘটনাস্থলে অনেকের সেদিন পৌঁছে যাওয়া, একটু অতি সক্রিয়তার ভূমিকা পালন করার। আরও একটা বিষয় সৌরভ, প্রত্যেক ক্ষেত্রে যাদের নাম এই স্ক্যানারে আসছে তাদের প্রত্যেকের আগে কমন একটা বিশেষণ বসছে, প্রভাবশালী। কার এত প্রভাব? চিকিৎসকরাই বা কি বলছেন? এত প্রভাবে কত কিছু তারা প্রভাবিত করতেন, কি জানতে পারছো? আর শুভজিৎ, সরকারি হাসপাতালের অচলাবস্থা কাটাতে স্বাস্থ্য সচিব স্বাস্থ্য ভবনে বৈঠক ডেকেছিলেন শনিবার চিকিৎসক সংগঠনগুলির সঙ্গে, প্রতিনিধিদের সঙ্গে। সেই বৈঠকেই কিন্তু তারা স্পষ্টই নাম তুলেছেন সুশান্ত রায়, অভিক পাল, বিরূপাক্ষ বিশ্বাস, সুশান্ত রায়, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, সৌরভ পাল, এই ধরনের একাধিক ব্যক্তির নাম তুলেছেন। তারা সকলেই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সদস্য, এবং তারা কেন সেখানে গিয়েছিলেন সদস্য চিকিৎসকেরা সেই বিষয়টি তারা এর আগেও প্রকাশ্যে তুলেছিলেন। সেই অভিযোগ, তাদের অভিযোগ হচ্ছে যে এই বহিরাগতরা সেখানে কেন জড়ো হলেন। স্বাস্থ্য সচিব বলেন যে এইভাবে বহিরাগতদের নাম বলবেন না। তাতে অবশ্য তারা থামেননি। তারা বলেন যে তিলোত্তমার ধর্ষণ এবং খুনের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সঙ্গে এই সমস্ত বিষয়গুলো ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। ঠিক যেমনভাবে এই দিস্তা নথির আধার করে ভিত্তি করে সিবিআইয়ের তদন্ত আজকে তেড়েপুরে নেমেছে সিবিআই। তুমি দেখতেই পাচ্ছ যে এই নথিতে মা তারা ট্রেডার্সের নাম রয়েছে, একেবারে সামনেই মা তারা ট্রেডার্স, যার বাড়িতে এই মুহূর্তে সিবিআইয়ের আধিকারিকরা রয়েছেন। এখানে আরজিকর মেডিকেল কলেজে সিবিআই আধিকারিকরা রয়েছেন, কারণ অভিযোগ উঠছে যে সেই সমস্ত নথি, অধ্যক্ষের যে কম্পিউটার, উপাধ্যক্ষের যে কম্পিউটার, সেইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিভাইস। এবং এই যে দিস্তা যেমন অভিযোগ, তুমি হাতে প্রমাণে নথি দেখছো, সেরকম দিস্তা অভিযোগ রয়েছে যে এখানে একটা প্রভাব গড়ে উঠেছিল, একটা উত্তরবঙ্গ লবির প্রভাব। সেটা আরজিকর মেডিকেল কলেজ নয়, সারা রাজ্যে রয়েছে। এবং ধরে কিন্তু স্বাস্থ্য সচিবের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকে সেই বিষয়গুলোই তুলে এনেছেন এই চিকিৎসক সংগঠনের নেতারা। তারা প্রশ্ন তুলেছেন যে সংস্কারের নির্দেশ কে দিল, কার নির্দেশে সংস্কার ভাঙা হলো, কেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সদস্যরা সুশান্ত রায়ের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে গেলেন, কেন তারা আগে খবর পান, দুপুর 12টার সময় খবর পেয়ে যান যে ধর্ষণ এবং খুনের ঘটনা। একদমই সৌরভ, এই বিষয়গুলোই এখন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এবং এই মুহূর্তে এই প্রভাবশালীদের প্রভাব কোন কোন ক্ষেত্রে হয়েছিল এবং কেন হয়েছিল সে প্রশ্নের উত্তর আমরা প্রত্যেকেই খোঁজার চেষ্টা করছি ঠিকই, কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা তাদের চাপানুতর জারি রেখেছেন। কি বলছেন তারা এই বিষয়ে, তাদের কি প্রতিক্রিয়া, সেটা একবার শোনাবো আপনাদের। দেখুন, এই সমস্ত ব্যক্তিরা যেভাবে স্বাস্থ্য পরিষেবাকে, স্বাস্থ্য ভবনকে যেভাবে কলুষিত করেছে, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে, এবং এর পেছনে মুখ্যমন্ত্রীর প্রশ্রয় আছে, মুখ্যমন্ত্রীর ডাইরেক্ট মদত আছে। বাংলার মানুষের স্বাস্থ্য আজকে বিরাট বিপদের মুখে। বিশেষ করে আমি বারবার বলছি যে রিইউজ অফ যে মেডিকেল ওয়েস্ট, যেটাকে মেডিকেল ওয়েস্ট বলে, অর্থাৎ ফেলে দেওয়া উচিত, বিশেষভাবে ডিসপোজ করা উচিত। একটি সিরিঞ্জে কাউকে ইঞ্জেকশন দেওয়া হলো, সেই সিরিঞ্জটা অন্য একজনকে আবার রিইউজ করা হচ্ছে, ঘুরপথে টাকা কামানোর জন্য এটা চলে আসছে। এটা বাংলার মানুষের সামনে ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে। আজ থেকে 10 বছর 15 বছর পর হয়তো ধরা পড়বে, আমরা অনেকেই হয়তো
ইনফেকশাস ডিজিজে আক্রান্ত হয়ে গেছি শুধুমাত্র এই গাধাদেরকে জন্য, এই চোরেদের জন্য এবং মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য। দেখুন, এটা তো এখন একটা এলোমেলো করে দেওয়া লুটে পুটে খাই। একটা ঘটনা ঘটেছে, এবার যার যা রাগ তারা তাদের মতো করে যাবতীয় ভিত্তিহীন অভিযোগ, কোথাও কেউ কারুর ঘুঘুর বাসায় হয়তো কেউ ঘুঘুর বাসা ভাঙতে গেছে, ঘুঘুরা এখন সাধু সেজে পোস্টার দিতে আরম্ভ করছে। ফলে সন্দীপ ঘোষকে আমরা কেউ ডিফেন্ড করছি না, সন্দীপ ঘোষ উচ্ছন্নে যাক, দোষী হলে ধরা পড়ুক, আর যে জানোয়ার বা জানোয়ারগুলো ধর্ষণ এবং খুন করেছে তাদের ফাঁসি হোক, মর্গে যাক। কিন্তু তা বলে যার অতৃপ্ত আত্মা রাজনৈতিকভাবে এখন হাওয়ায় ভাসিয়ে দিয়ে সন্দেহের বাতাবরণ, এগুলো বরদাস্ত করা যায় না।